আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিকস এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি পরীক্ষা দিবা তারা একটু ডেরিভেশনে মনে রাখতে হবে। আচ্ছা দেখো, আমরা এই মনে রাখবা কেমিস্ট্রির শুধুমাত্র ব্যাসার্ধ, শক্তি, বেগ এইগুলা ব্যবহার করা হয় সিজিএস এককে। সিজিএস এককে এই তথ্যগুলো ব্যবহার করব আমরা সিজিএস এককে। ওকে, তারপরে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এখন দেখো, আমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধ বের করব, তার জন্য আমাদের একটু বেসিক এসএসসির বেসিক লাগবে। আমরা এসএসসি তে কুলম্বের সূত্র পড়ছিলাম না, যে দুইটা চার্জ, একটা কিউ1 চার্জ একটা কিউ2 চার্জ, যদি পরস্পর ডি দূরত্বে থাকে এদের মাঝে এক ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। কখন আকর্ষণ? যদি বিপরীত ধর্মী হয় আকর্ষণ ধর্মী, আর সমধর্মী হলে বিকর্ষণ ধর্মী। এই বলের মান কি ছিল? চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। একটা ছিল কি মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সবাই তো তোমরা এটা এসএসসি থেকেই জানো, কুলম্বের সূত্র, যে দুটো চার্জের মধ্যকার আকর্ষণ বল চার্জের গুণফলের সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমাদের এই কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে খেয়াল করো, আমরা একটা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করবো কোন এককে? সিজিএস এককে। তাহলে ধরো এই কেন্দ্রে আছে আমাদের কে? প্রোটন। এই কক্ষপথে আছে কে? ইলেকট্রন। আমরা এই কক্ষপথটার ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধটা ধরলাম আমি আর। তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো, আমরা যদি ধরি ইলেকট্রনের চার্জ ই, প্রোটনের চার্জ, আচ্ছা দেখো তো, ইলেকট্রন আর প্রোটন দুটোর চার্জ কি সমান না? এটাকে আমি ধরে নিলাম ই। ওকে, তাহলে ইলেকট্রনের চার্জ তুমি একটু লিখে নাও, কিউ1 সমান ই, প্রোটনের চার্জ হলাম কিউ2 সমান ই। এটা আমি ধরলাম কারণ দুটোর চার্জের মানটা সমান, বাট ঋণাত্মক বিষয় না, মানটা তো সমান। আর এই যে দূরত্ব বের করবো, দূরত্ব যেটা সেটাই তো ব্যাসার্ধ। তাহলে দূরত্ব কত হবে? ডি ইকুয়াল টু আর। তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি বলতো? কুলম্বের সূত্রানুসারে এফ, এদের মধ্যকার আকর্ষণ বলটা হবে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, কিউ1 কিউ2। আরেকটা কি হবে? মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি কম্বাইন করি, এটা 1 নম্বর ধরো, এটা 2 নম্বর, এই দুটোকে যদি আমরা কম্বাইন করি কি লিখতে পারি? এফ প্রপোর্শনাল কিউ1 কিউ2 বাই ডি স্কয়ার। সমানুপাতিক ওঠা গেলে একটা ধ্রুবক আসে, ধ্রুবকের মান হচ্ছে 1। এখানে আমরা জেড ধরবো, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। জেড, কিউ1 এর মান কত? ই, কিউ2 এর মান ই, ডি এর মান কত? আর স্কয়ার। তাহলে এফ ইকুয়াল টু জেড ই স্কয়ার বাই আর স্কয়ার। এর ইকুয়েশন নাম্বার 3 দিলাম। ওকে, আচ্ছা তুমি চিন্তা করো তো, আমরা যদি একটা বস্তুকে এভাবে ঘুরাইতে থাকি, ধরো হঠাৎ ছেড়ে দিলাম, ও কোন দিকে যাবে? বাইরের দিকে চলে যাবে। তার মানে আমি যদি একটা বস্তুকে ঘুরাই, ধরো ঘোরাচ্ছি, দেখো বাইরে চলে গেছে। তার মানে ইলেকট্রন ঘুরতে ঘুরতে তো বাইরে যাওয়ার কথা। ইলেকট্রন যে ঘুরতেছে ওর প্রবণতা কি? বাইরে যাওয়ার কথা। যায় না কেন? কারণ কেন্দ্র নিজের দিকে একটা টানে। কেন্দ্র ওকে যে নিজের দিকে টানতেছে, কেন্দ্রমুখী বল আছে না, এই বলটার কারণে টানে। তাহলে কেন্দ্রমুখী বলটা কত? মনে রাখবা, কেন্দ্রমুখী বল, বলের সূত্র হচ্ছে এফ সমান এম এ, এফ সি এম এ। আচ্ছা, এম এ সমান মনে রাখবা ভি স্কোয়ার বাই আর। তোমরা ফিজিক্সে এটা শিখবা। এ হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, এর মান হচ্ছে ভি স্কোয়ার বাই আর। ওকে, তাহলে এখন খেয়াল করো, এই দুইটার মান সমান হবে, কারণ সমান না হলে কি হবে দেখো, সমান হলে যদি বাইরে যাওয়ার বলটা বেশি হয়, ঘোরার, তাহলে ও কেন্দ্র বিমুখী বলটা ও বাইরে চলে যাবে। আবার যদি কেন্দ্র নিজের দিকে বেশি টানে, কেন্দ্রে চলে যাবে, ইলেকট্রন কোথাও যায়, ও কক্ষপথেই থাকে। ওকে, তার মানে এই দুটো বল কি হবে? সমান। তার মানে দুই বল যদি সমান হয় আমরা কি লিখতে পারি? জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর। ওকে, এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে ছোট করে নেই, এই আর 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 কাটা,
তাহলে থাকতেছে কে জেড ই স্কোয়ার বাই আর সমান এম ভি স্কোয়ার। তাহলে এটা দিলাম, এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করি আমরা। আচ্ছা, এটা দিলাম 4 নাম্বার ইকুয়েশন। ওকে, আমি বাম সাইডটা একটু মুছে দিই, বাম সাইডটা একটু মুছে দেই, বলে দেখতে পাবে না। আচ্ছা, খেয়াল করো, আমরা তো বোর বোরের যে কৌণিক ভরবেগ ধারণা ছিল কি, বোর মডেল অনুসারে কি জানি, বোর মডেল অনুসারে আমরা জানি এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই। এখান থেকে ভি সমান কি লিখতে পারি, এন এইচ বাই 2 পাই। এম আর একটা গুণ আছে, ভাগ হয়ে যাবে এম আর। এই ভি এর মানটা আমরা 4 নঙ্গে বসাবো। ভি এর মান 4 নং সমীকরণে বসাই। যদি আমরা ভি এর মান 4 নং সমীকরণে বসাই, কি পাচ্ছি দেখো তো, জেড ই স্কোয়ার বাই আর সমান এম ভি এর মান কত, এন এইচ বাই 2 পাই এম আর, তারপরে স্কোয়ার। তাহলে জেড ই স্কোয়ার বাই আর ইকুয়াল এম এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এখান থেকে একটু আমরা কাটাকাটি যদি করি, এই একটা এম, এটা কাটা, এই আর আর একটা আর কাটা, আর গ্রহণ করে যত কি কি থাকে, তাহলে থাকতেছে 4 পাই স্কোয়ার এম আর জেড ই স্কোয়ার সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার। এখান থেকে আমরা আর সমান কি লিখতে পারি, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় সূত্র। ওকে, এবং কি বলছি, এটা কোন এককে হবে, অবশ্যই সিজিএস এককে। সিজিএস এককে একটু মানগুলা ভিন্নতা আছে, সেই মানগুলো আমি একটু লিখে দেই, মনে রাখবা। সিজিএস এককে প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 10⁻27 আর্ক সেকেন্ড। ইলেকট্রনের চার্জ হচ্ছে 4.8 ইন্টু 10⁻10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ভর হচ্ছে 9.11 10⁻28 গ্রাম। এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। পরীক্ষায় যদি তোমরা ভুল করে এসআই ইউনিটের মান বসায় দাও, তাহলে কিন্তু 0 পাবা। অবশ্যই সিজিএস এককেই ব্যবহার করতে হবে, নইলে কিন্তু সূত্রই চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের এপসাইলন নট বা অনেক কিছু টার্ম আসবে। ওকে, সো কখনোই এটা এসআই ইউনিটে করা যাবে না, এই সূত্রের ম্যাথ অবশ্যই সিজিএস ইউনিটেই করতে হবে, ভুল করিও না। ওকে, তোমরা যদি চাও, দেখো এখানে আমাদের এই সূত্রের ম্যাথ অনেক সময় ক্যালকুলেশনে ঝামেলা হতে পারে। দেখো সবকিছু জানা, এইচ 4 পাই এম জেড ই, এগুলো সবকিছুই আমাদের জানা, জেডটা একটু কম বেশি হতে পারে। তোমরা চাইলে ডাইরেক্ট এটা মনে রাখতে পারো, আর এন সমান এই পুরো পার্টটা ক্যালকুলেশন করতে পারো। ক্যালকুলেশন পারলে পাবা তুমি 0.529, পুরো পার্টটা থাকতেছে কি শুধু এন স্কোয়ার আর নিচে জেড, এটা হবে অ্যাংস্ট্রম এককে। যদি চাও কেউ এটা ডিরেক্ট মুখস্থ করে, ম্যাথ করা যাবে না কিন্তু এটা দিয়ে শর্টকাট হিসেবে তোমরা আনসার মিলে দিতে পারো, বুঝতে পারছো? আর আমরা তো জানি 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার, 10⁻10 মিটার। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, মানে জাস্ট শর্টকাট বা এমসিকিউর জন্য। ওকে, ধন্যবাদ।